এইরকম আল্লাহ বিশ্বনবী বলছেন, বিশ্বনবীকে বলছেন যখন রাতের আঁধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ের মধ্যে চাদর দিয়ে শীতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়েছে, পা গুলা ফুলে গিয়েছে, পা গুলা মোটা হয়ে গিয়েছে। বিশ্বনবী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে, আল্লাহ মুহাম্মদ বলে ডাক দেন নাই, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও মুহাম্মদ না, ও চাদর আবৃতওয়ালা, এত রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি করো? বিশ্বনবী বললেন, আল্লাহ আপনি আমাকে এত সুন্দর জীবন দিয়েছেন, সেই সুন্দর জীবনের শুকরিয়া স্বরূপ আমি সেই জীবনের শুকরিয়া স্বরূপ আমি সারা রাত নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আপনার প্রশংসা করি। সুবহানাল্লাহ। এজন্য বেয়াদবি করা যাবে না। সন্তানদেরকে বেয়াদবি শিক্ষা দিবেন না, আদব শিক্ষা দেন। কিভাবে আদব শিক্ষা দিবেন? শুরুতেই বলতে হবে আসসালামু আসসালামু ক্বাবলাল কালাম। আল্লাহর নবী বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, সব কথার আগে হবে সালাম। সব কথার আগে কি? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দান, বাবা তুমি যখন মানুষের সামনে যাইবা ম্যানার শিখান, সোশিয়াল ম্যানার, সামাজিক নাই আচরণ বিধি শিখান। আমরা তো শিখাই না, খালি মোবাইলটা ঘরের ভিতরে বসে রাখি। এখন এই সিচুয়েশনের পোলাপান, এই সোসাইটির পোলাপান এমন হয়ে গেছে, মানুষের সামনে কিভাবে ব্যবহার করতে হবে এটাও শিখে না। হ্যাঁ, বাম হাত দিয়ে গ্লাস দিতেছে, হ্যাঁ জগ আর পানি একাত্র দিছে, কোন হাতে কোনটা ধরতে হবে বুঝে না। আপনি শিখিয়ে দেন, বাবা বাম হাতে জগ ধরো, ডান হাতে গ্লাস ধরো। গ্লাস ধরার একটা সিস্টেম আছে। গ্লাসটা যে আপনি মাঝখানে ধরতে পারবেন না, মাঝখানে ধরলে যাকে দিবেন সে ধরবে কোথায়? হয়তো নিচে ধরবেন, না হয় উপরে ধরবেন, সে ধরো মাঝখানে ধরতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেররা, বেঈমানরা ইনসাল্ট করতো, হাসি তামাশা করতো লোকেরা, তোমাদের মুহাম্মদ নাকি পায়খানা করা শিখায়, পায়খানায় কেমনে ঢুকবা, কেমনে বের হইবা। সাহাবীরা বলতেন হাসস আর যাই করস, পায়খানায় বাম পা দিয়ে ঢুকলে সওয়াব হবে, মসজিদে ডান পা দিয়ে ঢুকলে সওয়াব দিবেন কে? এগুলো শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর। তার মানে একজন মানুষের শুরু থেকে দুনিয়া থেকে কবর পর্যন্ত শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদের আইডল, তিনি আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। তিনি ছাড়া আমাদের আর কোনো অনুকরণীয় নাই। তাকে যদি অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ বলবে, ও বান্দা মুহাম্মদের রঙে রঞ্জিত হয়ে গেছস, তোর জন্য জান্নাতটা ওয়াজিব। এই যে পর্দার অন্তরালে থেকে দৌড়িয়ে জান্নাতের ভিতর চলে যা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন তোমরা বেয়াদবি করো না। বেয়াদবি আল্লাহ পছন্দ করে। ভুল এক জিনিস আর বেয়াদবি আরেক জিনিস। কথা বলে ঠিক কিনা? ভুল করলে ভুলের ক্ষমা আছে না নাই? আর বেয়াদবি করলে বেয়াদবি ক্ষমা নাই। বেয়াদবরে কেউ আদর করে না, ভালোবাসে না। আগের চাইতে শিক্ষা কমছে না বাড়ছে? বাড়ছে না বাড়ছে না? শিক্ষাগত যোগ্যতা বাড়ছে না? শিক্ষার হারও বাড়ছে। বেয়াদবির হার কমছে না বাড়ছে? বাড়ছে। চিন্তা করে দেখেন, শিক্ষাও বাড়ছে, বেয়াদবিও বাড়ছে। তার মানে বুঝতে হবে ওই শিক্ষার মধ্যে কোরআনের শিক্ষা নাই। এই সূরা হুজরাত এটা তুমি অন্তর্ভুক্ত করে দাও সিলেবাসের মধ্যে। ক্লাস 5 থেকে মাস্টার্স পর্যন্ত ঢুকায় দাও। কি আদব কায়দার কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনা, ও কাফের বেঈমান মুশরিক মুহাম্মদকে পিছন থেকে ডেকো না, সামনাসামনি কথা বলো, সামনে যাও, সামনে থেকে ডাক দাও। ডাক দেওয়ার মধ্যে ভদ্রতা আছে, উচ্চস্বরে ডেকো না। ওই যে আয়াতটা নাজিল হওয়ার পরে আবু বকর আর ওমর একদম চুপ হয়ে গেলেন। এমন চুপ হয়ে গেলেন, বিশ্বনবী পরবর্তীতে যদি ওমরকে কোনো কথা বলতেন, উমরের কথাগুলা দুইবার বলতে হতো, কারণ প্রথমবার এমন আস্তে বলতেন শোনা যাইতো না। বিশ্বনবী আবার বলতেন, ওমর কি বললা? পরের বার বললে শোনা যাইতো, এমন আস্তে আস্তে কথা বলতো। কিন্তু বেয়াদবি যখন হয়ে গেছে, মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এর জন্য বেয়াদবির স্থান ইসলামে নাই।